আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। আমার ব্লগার প্রথমেই বলে দিচ্ছে আজকে হলো আমরা দুজন মিলে আমার যে একটা পেজ আছে বিজনেস পেজ, ওইখান থেকে লাইভে আসবো। যারা যারা হচ্ছে লাইভটাকে জয়েন করতে চান তারা অবশ্যই হচ্ছে শারমিন ড্রেস গ্যালারিতে নজর রাখবেন। আজকে সন্ধ্যা 7:30টার মধ্যেই আমরা লাইভে জয়েন করার চেষ্টা করব। আর সবাই হচ্ছে গিয়ে আমাদের পাশে থাকবেন। আমার যে হচ্ছে গতকালকের লাইভ যারা দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করছেন আপনারা, অনেক অনেক সাপোর্ট করছে, অনেক ভালোবাসা দিয়েছে অনেক আমাদেরকে। ভালোবাসা দিয়েছেন। আর গতকালকের লাইভ দেখে অনেক মানুষ অর্ডারও করছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা অর্ডার করছেন। আর যারা যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ, কারণ তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, লাইভটা দেখেছেন। তো এরকম সবসময় দেখলে যে নিতে হবে এমন কোনো কথা না, কিন্তু আপনারা যদি পাশে থাকেন, কমেন্ট করেন, লাইক দেন, তাতেই আমাদের ভালো লাগে। তো এভাবেই মানে সবাই মিলে যদি একটু আমাদেরকে সাজেশন দেন যে এটা এইভাবে করলে ভালো হবে, এইভাবে করবেন, ওইভাবে করবেন, মানে আপনারা যদি একটু সাপোর্ট দেন তো এই ছিল বিষয়। আর সবার শুরুতেই হলো আমরা বলে দিলাম যে আজকে মানে এই প্রথম হলো শারমিন ড্রেস গ্যালারির পক্ষ থেকে আমরা লাইভে আসবো, লাইভ জয়েন করব। তো সবাই হচ্ছে কি সে ওখানে সবাই একটু ফলো দিয়ে রাখবেন বা একটু নজর রাখবেন। আর এটা কিন্তু না পাওয়ার কোনো বিষয় নেই, কারণ এই শারমিন ড্রেস গ্যালারিতে সার্চ দিলে অটোমেটিক চলে আসে, মানে এই নামের। আচ্ছা, এটা আপনারা পাচ্ছেন কিনা, মানে আপনারা যে কমেন্ট করেন যে পাচ্ছি না, সর্বপ্রথম আমি বলে দিই এটা না পাওয়ার একটা রিজন, সেটা হলো আপনাদের শারমিন আপুর কোনো ছবি দেওয়া নাই, মানে প্রোফাইল যে পিকচারটা থাকে। আপনাদের ভাই হচ্ছে বেশি বুঝে, তো বেশি জানে, সব জানতা কিছু মানুষ আছে না, তো সে হচ্ছে ওই জানতাটা, তো এই জন্য হচ্ছে সে প্রোফাইলে আমার ছবি দেয় নাই। সে হচ্ছে ওই আমার যে বিজনেস পেজে যে লগোটা, সেই লগোটার ছবি দিছে। হ্যাঁ, যার জন্য হচ্ছে অনেকেই দেখে বাট মনে করে কি হয়তো এটা আমার পেজ না। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা লাইভে আসার আগে হলো আমরা আপনাদের আপুর একটা সুন্দর একটা পিকচার দিয়ে রাখবো, জানি আপনারা খুব সহজেই চিনতে পারেন। তবে লগোটা অনেক সুন্দর, মানে যারা হচ্ছে গিয়া খুঁজা পান না তারা হচ্ছে দেখবেন লগোটা আসলে অনেক সুন্দর, তা না হলে আমিও তো রাজি হইতাম না, আমারও কিন্তু রাজি হয়। আচ্ছা, আরেকটা করা যায়, এই ভিডিওর যে থাম্বনেলটা আছে বা যে পিকচারটা আছে ওই জায়গায় আমি একটু ওই মানে লোগোটাও দিয়ে রাখার চেষ্টা করব, জানি আপনারা খুব সহজেই চিনতে পারেন। আর লগোটা হচ্ছে আপনাদের ভাইয়া নিজে অনেক পরিশ্রম করে বানাইছে, সব থেকে বড় বিষয় হচ্ছে এটা। তো লগোটা দেখতে অনেক সুন্দর, মানে আমার প্ল্যান ছিল যে আমাদের বিজনেসটা ওইভাবে যদি দাঁড়ায় ভবিষ্যতে, তাহলে এটা আমরা লোগো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করব। তো আপনাদের আপু বলতেছে যে এখন বর্তমানে না, ঠিক আছে, এটা আস্তে আস্তে বড় হোক, তারপর তুমি এই লোগো টোগো বা পিছনের মানে দোকানে পরিণত করি, এই বিজনেসটাকে একটা দোকানে পরিণত হোক, দেন আমরা কি এই ধরনের চিন্তা। তবে এটাই আমাদের ডিসিশন ছিল। তারপরও আপনাদেরকে একটু দেখাই, চলেন আমরা গতকাল লাইভে যে মানে অর্ডারগুলো পাইছি ওগুলো একটু দেখাই আপনাদেরকে, চলেন। তো গতকালকে হচ্ছে লাইভ করার পরে এগুলো আমি এভাবেই রাখছি, কারণ আজকে আবার লাইভে যাব, দেন হচ্ছে গিয়ে এগুলা প্যাকিং করে রাখবো যাতে সবাই পার্সেলটা চলে যায়। তো এই জন্য একটু তাড়াতাড়ি লাইভে যাব, যাতে করে হচ্ছে আমার পার্সেল ডেলিভারি দিতে কোনো প্রবলেম না হয়। আর এই ড্রেসটা অনেক অর্ডার আসছে, মানে যেহেতু এটা লাল ড্রেস, মানে এটার একটা বউ একটা বাপ আছে, এটার অনেক অর্ডার আসছে। তারপর হচ্ছে ওই ড্রেসগুলোর অনেক অর্ডার আসছে, এই যে ওইটার এটার অনেক অর্ডার আসছে। তো সব মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর। এর মধ্যে হচ্ছে কিছু কিছু অর্ডার আসছে আর কিছু কিছু অর্ডার এখনো আসেনি। আর এগুলো দেখানোর একটা রিজন, প্রত্যেকটারই হচ্ছে কালেকশন আছে, কিছু কিছু আছে যে এক পিসি আছে, যেমন এইটার কিন্তু 2টা কালার, এই যে দেখুন এটার 2টা কালার, এইটার 3টা কালার, তারপর এইটারও 3টা কালার, এইটারও 3টা কালার, মানে বেশিরভাগেরই 2টা 3টা করে কালার আছে। তো এই জন্য হচ্ছে গিয়ে আর মানে নতুনটা খুলতে চাচ্ছি না, যেগুলো খোলা আছে সেগুলাই আবার ভিডিও করে দেখাবো। আর হচ্ছে যেগুলো খুলছে এগুলোর মধ্যে অর্ডার আসছে,
তো আবার হচ্ছে এটার মধ্যে দেখি যদি কোনো অর্ডার আসে কালারগুলোও দেখাই দিব ইনশাল্লাহ। আর পেজে হচ্ছে গিয়ে আমি লাইভ করার একটাই রিজন, আমি এখনো পর্যন্ত পেজ থেকে একটাও লাইভ হয় নাই, এক। আর দুই হচ্ছে গিয়ে পেজটা হচ্ছে একটু ইনরেগুলার হয়ে গেছে, ওটাকে একটু রেগুলার করার চেষ্টায় আছে আমার। তো এখন থেকে একটু লাইভ করতে আজকে হচ্ছে লাইভ করব, আগামীকাল থেকে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, পিকচার দেওয়ার চেষ্টা করব, যেগুলো একদমই বন্ধ হয়ে গেছিল গত 2 মাসে। তো আবার এটাকে যেন আসছে, চলো দেখি। আসসালামু আলাইকুম। বাবা ব্যাগ ভরে কি আনলো তোমার হাউড়ি? বাজার নেই, বাজার কি আনছে? একটা বাইক, 2 কেজি আলু, রসুন, কাঁচা টমেটো, কাঁচা মরিচ। এটা মানে আমার ফ্রিজের কাঁচা মরিচ। মুরগি, এটা আমার ফ্রিজের। ধনিয়া পাতা, কাঁচা টমেটো তো ভর্তা সেদিন হলো বানায় খাই, ভাজি না ভাজি, সেদিন হলো ভাজি বানায় খাইছিল। ওই আপনাদের আপুর হইলো বান্ধবী আইছে, ভাজি দিয়ে মনে করেন যে পুরো ভাত টাত সব খায় ছাপা। ওইটা ফালায় দাও, বোতলটা ফালায় দাও। 3টা বোতল রাখা হয়েছে ওই যে, না মানে পানি খাওয়ার জন্য। ওই একটা জগ আনলে, জগ তো ছিল, ওই মুখাটা ভাঙা যাওয়ার পরে আর ওই জগটা কোনো কাজে দেয় নাই। একটা জগ আনলে বোতল 3টাই ফালাই দিই, আর বোতলে পানি খাওয়াটা ঠিক না রাইখা, কারণ ভিতরে তো হয় জায়গা, শ্যাওলা পরে জায়গা, পিছলা পিছলা একটা ভাব পরে জায়গা ভিতরে। বোতল হয়েছে নতুন বোতল, 2 মাস ইউজ করলেই শেষ। কে শারমি চা বসাইবা? দাও এই গ্লাসটায় দাও। নাও বড় কো না, ওই যে পানি নাও। আরে আমার মা বলে যে বাসায় গেলে এত বড় গ্লাস নিয়ে বহে চা খাওয়ার লেগে। এই যে চা হইলো আমরা খাওয়া হয়েছে, খাওয়ার পরে এতটুকু রয়ে গেছে, বেশি করে রাঁধছিল মনে হয় না? হ্যাঁ মো বুঝি না। হ্যাঁ এগুলো নতুন আনা হয়েছে না, গতকালকে লাইভ করলাম, ভিডিও করলাম, ভিডিও করার পরে বেশ কিছু অর্ডার আইছে, আর এগুলো এইভাবে রাখছি হইলো আজকেও আবার যাবো ফেসবুক পেজ থেকে। ওইটা তো মনে করো যে বইসা রয়েছে, ভাবলাম হইলো ওটা তো সবার একটু দেখাই। আর এইখানে হইলো তার শাশুমার জন্য চা গরম দিচ্ছে, দেখি কিছু কইলে না তুমি? এই যে মা এগুলো নিয়ে এলো, তুমি আনতে বসে তাই আছে, তারপর মিথ্যা কথার কিছু নেই তো, খুব অবগত। এটা তো ঠিক নাকি বললো? সে কিভাবে জানবে আমার ঘরে বাজার নেই? এটা তুমি বলছো দেখে তো, তাই না? মায়ের তো জিজ্ঞাসা করতেছিল বুঝছো,
মা হলো জিজ্ঞেস করতেছে কিটা ভাত খাই। কিটা ভাত খাইতাছো? বাসা আমি কইছি মূলা শাক আনছি আর ওগুলিকে পাঙ্গাস মাছের দেশি টমেটো দিয়ে করে রাখছি। পাঙ্গাস মাছ আর টমেটো দিয়ে করলে খায় পোলাও। পোলাও নাকি তোমার গরু খায়। পাঙ্গাস মাছের সাথে খায়। এই দুটো আনছিলাম আর এই যে আমি আজকে আনছি। তা আমারে বলতেছে তোরা কি রাঁধছ? কয় মা ঘরে মিলে তো রেডি। না আমারে জিজ্ঞেস তোরা কি রাঁধছ? আমি কই কিছু রাঁধি নাই কা। ভাত তোর হুদা খাও নাই, এটা তুমি কইছো কে কিছু রান্ধনি? রান্ধনি এই তো কালকেই রাঁধছি, এটা তো 3 দিন আগে রান্ধনি। কথাটা শেষ করতে দিলা না, আগে দইরা মুইরা সব ছিড়া ফেলা গেল। আমার কথা হইলো তোরা কি রাঁধছিস, তোরা কি না দেখছিস? আমরা কিছু রান্ধনি নাই কিন্তু খাইছে অনেক কিছু দিয়ে। এই যে এর মধ্যে তরকারি, এটার মধ্যে ডাল, এটার মধ্যে ছিল হচ্ছে মাছ ভাজা, তারপর মরিচ ভাজা, এটার মধ্যে গরম ভাত। খারাপ কি খাইছে? ইলিশ মাছ ভাজা দিয়ে। আরে বাবা তুমি তো তোমারটা কইলা, খারাপ কি খাইছে? আমি কইছি রান্না হয় নাই, আগে আমার কথা শেষ করতে দাও। রান্না হয় নাই, আজকে কোনো রাঁধছো? রান্ধো নাই, কি হইছে? গতকালকের পরশু দিনের খাবার, এটা পরশু দিনের খাবার, ঠিক আছে? এটা পরশু দিনের খাবার। ও হ্যাঁ হ্যাঁ পরশু দিন। না না কালকে মনিয়ার আম্মু যখন ছিল, মনিয়ার আম্মু যখন আইছে তখন ইলিশ মাছ রাঁধছি। ওই যে ওটার ভিতরে কি বড় কড়াইয়ের ভিতরে, এই করার মধ্যে এটার মধ্যে ইলিশ মাছ রাঁধছি। ইলিশ মাছ রাঁধছি হলো এই দিয়া, ওই ইলিশ মাছ জানি কি দিয়া রাঁধছি, পটল দিয়া আলু দিয়া। আর এটা রাঁধছি রুই মাছ খালি শুধু আলু দিয়া। এই সেটআপটা কবে রান্না? এটা কালকের রান্না। কালকের রান্না, তাহলে আজকে তো রান্না না, আজকে জাস্ট গরম করে খাইছো। সকালবেলা যেটা খাওয়ার তুমি কলা পরশু দিনের রান্না ভুল কইলিস। হইলো। আচ্ছা ধরো আমি বলছি, ঠিক আছে, এটা তো আজকের রান্না তো হয় নাই, মানে আজকে আমি তো খারাপ বলি আজকে নাই। ইলিশ মাছ ভাজছি না, মরিচ টানছি না, ভাত রাঁধছি না, গরম ভাত। হ্যাঁ মা এটা তো আজকে করছে ইলিশ মাছ। ওই যে তুমি মাথা আর লেঞ্জা হয়ে গেছে না 2 পিস, আমার যখন রান্না দিলা তো ওইটাই বলতেছিল যে তাইলে তোমারে 2 পিস ভাইজা দেই। লেঞ্জাটা হইলো হ্যাঁ খাইছে, মাথাটা আমারে দিছে। আমি তো মাথা লিয়া পারাপারি শুরু করে দিছি। এই আর কি অবস্থা, মাথা ভাইসে খায়। মাথাটা অনেক বড় ছিল না শামিন, মাথাটা বড় ছিল। কালকে কি করছি আলু দিয়া ভাইজা খাইলে একটু ছোট ছোট আলু দিয়া মিষ্টি কুমড় দিয়া সেটাকে ভাজি করছি। বুঝছো? মানে রিফাতে কইতাছে নানি তুমি আনকমন ভাজি কইতে বল লাইটলা। আমি কি আনকম? কই কি যে আলুর লগে মিষ্টি কুমড়োর লগে আমি আনকম আছে কই নি তো আনকম। আর আমি কই তোর মুখের ভিতরে ভালো লাগে নাকি হেটা কো আগে। ভাজি করে মিষ্টি। আস্তে আস্তে এই পাশে ধরো, তুমি এই পাশে ধরো, তাহলে দেখবি তোর নানি আনকম জিনিস খাওয়া না মানে মনে করো হালাই দর্শন আবার এইবার দিন এই মঙ্গলবার দিন মিষ্টি কুমড়া লাল মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ রাঁধছি। কি আজব আজব আরে একগুলো তো দেই মিষ্টি কুমড়া দেয়, ইলিশ মাছ দেয় রাঁধছি। পাঙ্গাস মাছ তো হেসে না। আচ্ছা মজার যে বিষয়, আমার মা হলো আমার জন্য মুরগির মাংস নিয়ে আসছে, তারপর টুকিটাকে যেটা লাগে বেগুন, টমেটো, আলু, তারপর কি জানি রসুন, কাঁচামরিচ, পেস্ট, ধনিয়া পাতা, ঠিক আছে। তো এগুলা হলো নিয়ে আসছে, আর আমিও হলো আমার মারে এই যে এগুলো দিয়ে দিব। এই যে রুই মাছের পোটলা, তারপর পাঙ্গাস মাছের পোটলা, ঠিক আছে। এগুলো মাথার লেঞ্জা আমি রাখছিলাম কলমি শাকটা। ঠিক আছে। বিলাই মুলাই দিয়া দিছে যে বিলালের বউ কলমি শাক ধরে আনবো তো কবার বাটি করে দিয়ে যাইব। এগুলো আমি নিয়ে মাইছে দেব, তো মাইছে দেব কি দেব আমি গতনিস না বউশ পাঙ্গাস খায় না। মাথা খায় না, পাঙ্গাস মাছ খায় না। দেই দিয়ে বড় বিলে দিই এখন বন্ধ মানুষ আইলে তো এই আইকে দেই না হাইলে একদিন আইন্দা সুন্দর করে খাওয়াবো নি। এই ছিল বিষয়, দেখছেন। মাছ আনি না কাশ মাছ মাথা মাখো না ওই যে ইয়ে হাওয়া মানে দিয়ে বুধ দিন মাইছে দেব নিজেরা রাইন্দা একদিন রান্না। তা দেখেন আমি হলো আমার মাকে এগুলো দিয়ে দিতাম, তা মা হলো বলতেছে যে আমি আবার আরেকজনকে দিয়ে দিতাম। তা এর চেয়ে ভালো ওই যে পুঁই শাক দেওয়া বলে, তুমি আমার ছাদের থেকে লেবু পাতা এনে দিও, রুই মাছটা গাড়া রান্না। হ্যাঁ এইটাও ভালো সিদ্ধ কইরা কাটাটি হালে। রুই মাছটা আনাটা আমার হয়েছিল বকামি, প্রচুর বড় বকামি হয়েছে। রুই মাছটা দেখতে ভালো আছিল, কি গন্ধ কইছে ঠিক আছে, তারপরে কি হলো কিছুই বুঝলাম না। গন্ধ কইছে আমার কাছে কেন জানি বন্ধ লাগে। সাকসারে লেগে গন্ধ এই রুই মাছ আবার গরম পানি দিয়ে রান্না গরম পানি দিয়া গরম পানি দিতে দিতে হালাইছে সিদ্ধ করে।
এই ছিল হলো বিষয়। তো মা বলতেছে যে এই যে বউ চা বানাই দিছে কি কিন্তু কি কি চিনি বেশি? মিষ্টি বেশি না না এই পাট দিছে কিন্তু খেতে নেই। কিন্তু কি চাটা তোর বাপে আবার পছন্দ করে বউরাতে গেলাম কিন্তু মেলা দিন হয়ে গেছে না, বইরাতে তো চা খায় না। কালকে ওখানে বলতেছে কবে সামনে কি আছে নাকি দিনুনি একটা ফুল আরে কত কষ্ট লাগছে দিনুনি হয়তো বলে চা খাইবো না। কালকে আবার যাইবো মেয়ের বাড়িতে কালকে কি শুক্রবার? তা কি কালকে শুক্রবার না থেকে কালকে ছোটটার বাড়িতে ছোট্ট বাড়িতে না গত সপ্তাহে গেল যায়নি যায় নাই। ওরা আবার গেছিল দাওয়াত খাইতে বিয়ে তো বললাম ইচ্ছা বিয়ে দাওয়াত করছে ওই যে চাচা শ্বশুরের রান্না খাতে খেতে পারি না বেশি বিয়া দিতেছে। এগো এখন গুষ্টি দেখলে তুমি না হাসতে না এগো হইলো শীতের সময় পড়ছে না, এগো বিয়ার সাথে ধাক্কা পড়ে দেবো গা। এই যে এই সপ্তাহে অমুকের এই সপ্তাহে বিয়া, তো তমুকের বিয়া, বিয়া। এই যে একটা খাইয়ে এলো মানে সামনের সপ্তাহে যে কালকে সপ্তাহে এই সপ্তাহে সাইড দিয়েছে 2 সপ্তাহ সন্তায় কাজ দিল তো না এই সপ্তাহে না এই সপ্তাহে আমরা গিয়ে যাবো আবার ওই সপ্তাহে গেছে ওই সপ্তাহে গিয়ে আমরা যাবো আবার আব্বু এই সপ্তাহে গেল মোবাইলটা দিয়েছি না মোবাইলের ওই জন্য ইটা আছে না না একবার চিন্তা করো, আমার বড় বোনের যদি এই দুইটা ছেলে যদি না হয়, যদি মেয়ে হইতো, তাহলে কবে বিয়া দিয়া লাইতো তো। না না তো পড়ো ও নানাত করে হয়ে যেত। নানাত করে মানে স্কুলে পড়ে। কবে বিয়া দিয়া লাইতো তো। আর বাপে থাকতো এই বিয়ে দিয়ে উপযুক্ত মতো নিয়ে আসবে মায়া মানুষ তো 14 ইসি 15 রে বছর বলেছে। মাইয়া রে বাচ্চি আয় হায় বলা বুঝে কি খুশি আর তুমি নাচপন তুমি ভেঙে বসছে কার? কাছে রফে ও বর্তমান কাছে রইছে আচ্ছা, শিমলার হইছে হলো ছেলে, ছেলে হইছে। আমি আর দুনো মাইয়া হইল এখন বলতেছে যাইতে, কথা হয়েছে হলো বললাম যে এমন এমন ঘটনা। আপনার ভাবির তো অবস্থা ভালো না, তারপর আপনার ভাইয়েরও তো অবস্থা ভালো না, আপনারা তো যোগাযোগই করেন না। মানে অনেক কথা কইলাম, পরে কইলো যে আয় সবাই লয়ে আয়, ঘুরা টুরা যাক, বউরে নিয়ে আয়, তো বুকু পাই যা বউরে নিয়ে আয়, একটু ঘুরে নিয়ে যা, ফুর বাড়ি একটু দেখায় নিয়ে যা। যা ফুরা বাড়াই থাকে না নিজের বাড়িতেই থাকে, নিজের বাড়িতে যাবো ভাড়া থাকবে মায়ের জামাই যদি গরম হয় তাহলে করবো না একটু দেখাই নিয়ে যা। আমার চেয়ে ভালোই আছে আমি কত বুঝাই দেখ আমার মা হইলো খাইয়া লইয়া বাসা। হ্যাঁ মানে আমার মা হলো ওইভাবে যদি আমরা জিজ্ঞেতে যাই কেন আমার মায় মানে জায়গা সম্পত্তি করলো না কেন, মানে ওনার ওইভাবে যদি দেখতে যায় তাহলে যে মানে ওনার যে ফ্যামিলিটা, না এটা ভুল ধারণা তোমার। ওনার ওই আকাঙ্ক্ষাটাই কখনো তৈরি হয়নি যে না আকাঙ্ক্ষা এটা টাকা হইছে মানুষের ভিতরে যখন আকাঙ্ক্ষা থাকে তখন মানুষ ওইটার পিছনে মরিয়া হয়ে যায়। এইটার কথা ঠিক কইছো তার কুসরে মানে আমি হেয়ার মুখ থেকে যখন শুনছি আমার শাশুড়ির কুসরে সবসময় 50-60 হাজার টাকা ছিল। তো ওই আমলে মানে যে আমলে ছিল ওই আমলে 50-60 হাজার টাকা 2-3 কাটা জায়গাও পাওয়া গেছে। তাহলে তার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকতো, মানে যদি ওরকম আকাঙ্ক্ষা থাকতো যে না আমার নিজের একটা জায়গা লাগবে, নিজের একটা বাড়ি লাগবে, তাহলে ওই যে সে করতে পারতো। ওই আকাঙ্ক্ষাটাই তার ভিতরে ছিল, যার জন্য হয়নি। হ্যাঁ খাইয়া লয়া পাশে এখন যদি আমরা এগুলো করি, এগুলো হচ্ছে ভুল কথা বলা হবে যে আমরা পারি নাই, কারণ আমাদের সিচুয়েশন এরকম ছিল না। আমার মার কাছে টাকা ছিল, কিন্তু সব টাকা আমার ভাইয়ের জন্য বরাদ্দ ছিল, আমার বড় ভাইয়ের জন্য, যেটা এখনো চলতে থাকে। হ্যাঁ যেটা এখনো চলতেছে। বড় ভাইয়ের জন্য মানে বড় ভাইয়ের একদম ছোটবেলা থেকেই যখন তখন অবস্থা ছিল, যখন তখন। আমি আর আমার বড় ভাই কিন্তু 3.5-4 বছরের ছোট বড়, অথচ ওরা আমি একসাথে স্কুলে ভর্তি হয়েছি। যখন স্কুলে ভর্তি হয়েছি একসাথে একই ক্লাসে ভর্তি হয়েছি, তো একসাথে পড়াশোনা করছি। আমি 9 মাস ক্লাস করলে ও 3 মাস ক্লাস করতো, 6 মাসে ক্লাস করতো না, বাকি 6 মাস ও হসপিটালে থাকতো। তো এই জন্য হচ্ছে গিয়া ওর সব সময় সবকিছু তো এই জন্য হচ্ছে আমার মা বা আমরা কখনোই কোনো কিছু করতে পারিনি। যাকে ওগুলো কোনো বিষয় না, আল্লাহ পাক এখন যে হালে রাখছে যেমন আলহামদুলিল্লাহ। এখন কিন্তু ভিতরে ওই আকাঙ্ক্ষাটা ছিল, যেমন আমার থাকুক বা আমার মার থাকুক বা আমার ভাইয়ের থাকুক, যদি আকাঙ্ক্ষাটা না থাকতো তাহলে এই যে জমি কেনার পরে যে এত ঋণ পিন হয়েছে, এত ঋণ পিন কিন্তু থাকতো না।
আকাঙ্ক্ষা ছিল দেখে ঋণ করে হলো জমি কিনা ফেলাইছে 1-2 টাকা পড়াই হচ্ছে আপনার 23 লক্ষ টাকা। তা আমাদের মতো ফ্যামিলি থেকে 23 লক্ষ টাকা বের হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। দলিল লইয়া দলিল করতে 2 লাখ টাকা লাগছে। এতটা নিল দলিল করতে? যেই জমির দাম যত বেশি সেই জমি দলিল করায় তত বেশি খরচ। আর ধরেন আপনি করেও জমি দলিল করতে পারবেন, ধরেন আপনি কিনছেন হচ্ছে 20 লাখ টাকা দিয়া, আপনি যদি দলিলে দেখান যে আপনি 13 লাখ টাকা দিয়ে কিনছেন, সেই ক্ষেত্রে আপনার ওই রেজিস্ট্রি করার টাকা কমে দেবো। এখন আমরা হইলে ওটা কমাই নেই কি কারণে? তাহলে তো আমার জমির দামটা কমে যাবে। ধরেন আরো 5 বছর যদি আমি জমি বিক্রি করতে চাই, তাহলে যার কাছে বিক্রি করবো সে তো আমার দলিল দেখতে চাইবে যে আমার দলিল কি সাব দলিল কিনা বা আমার দলিলে কোনো ঝামেলা আছে কিনা। তখন যদি সে দেখে যে দলিলে আমার 12 লাখ টাকা দিয়ে কেনা, তাহলে সে কখনোই আমার 20 লাখ টাকা দিতে চাইবো না। তুমি 12 লাখ টাকা দিয়ে কিনছো, বড় জোর 15 লাখ বেচবো বা 18 লাখ বেচবো। এত টাকা চাও? হ্যাঁ, এত টাকা চাও। সেই ক্ষেত্রে এই জন্য মানে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যে টাকা দিয়ে কিনছি ওই টাকাই লিখছি। বা ধরেন বাই এনি চান্স জমির যদি কোনো অংশীদার থাকে, আমাদের যার কাছ থেকে জমি কিনছি সে যদি মারা যায় বা তার যদি কোনো অংশীদার থাকে ভাই বোন, তারা যদি আইসা জমির দলিল চায় যে কত টাকাটা জমি কিনছেন আমরা দেখবো, আমরা কিনছি 20 লাখ টাকাটা, কিন্তু জমি দলিলে যদি দেখাই যে 12 লাখ টাকা, তখন সেই ক্ষেত্রে সে আমার 12 লাখ টাকা দিয়ে জমি নিয়ে যাবো, তাহলে তো আমার আরো 2 লাখ টাকা লস হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আমরা এই জিনিসটা করি না। এর লেগে দলিল করতে এত ডিটেইল নাইলে কমে। তো এই ছিল বিষয়। তো আজকের মতন এই পর্যন্ত কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।